পূর্ব বর্ধমান জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু অনন্য টেরাকোটা শিল্পের নিদর্শন। এই সকল টেরাকোটা মন্দিরগুলির গা জুড়ে চোখে পড়ে পোড়ামাটির উপর সূক্ষ্ম নিদারুণ শিল্পের ছোঁয়া। তেমনই এক টেরাকোটা মন্দির রয়েছে পূর্ব বর্ধমান জেলার শ্রীবাটি গ্রামে। তবে একটি নয়, একটি চত্বরের মধ্যেই রয়েছে তিনটি অষ্টকোণাকৃতি মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এই গ্রামের তৎকালীন বর্ধিষ্ণু চন্দ্র পরিবার। গুজরাট থেকে আসা এই পরিবারের আদি ব্যবসা ছিল লবণের। সুদূর গুজরাট থেকে এসে শান্ত নিরিবিলি এই গ্রামকে বসবাসের উপযোগী হিসেবে বেছে নিয়েছিল এই সম্ভ্রান্ত ধনী ব্যবসায়ী পরিবারটি। তাদের প্রতিষ্ঠিত এই মন্দিরে পূজিত হন তিন মহাদেব। প্রাচীন এই মন্দিরের ইতিহাস প্রসঙ্গে চন্দ্র পরিবারের সদস্য অরূপ চন্দ্রের কাছে জানা গিয়েছে, এই মন্দির আনুমানিক 250 বছরেরও বেশি পুরনো। মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় রামকানাই চন্দ্র। তিনি তার স্ত্রীর উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তাদের আদি বাসস্থান ছিল গুজরাটে। ব্যবসা সূত্রে এই গ্রামে এসে শান্ত নিরিবিলি পরিবেশ দেখে এখানেই বসবাস শুরু করেন তারা। শ্রীবাটি গ্রামের এই মন্দির অনন্য এক শৈল্পিক নিদর্শন। এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে তৎকালীন সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রবাহ। বিভিন্ন দেবদেবীর পাশাপাশি টেরাকোটা শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তৎকালীন ইংরেজ শাসক ও সমাজ ব্যবস্থার নানান চিত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই মন্দির সরকার অধিগ্রহণ করেছে রক্ষণাবেক্ষণের জন্য। তবে চন্দ্র পরিবারের দাবি, অধিগ্রহণ করলেও কাজের কাজ সেরকম কিছুই হয় না। এই প্রসঙ্গে চন্দ্র পরিবারের সদস্য অরূপ চন্দ্র বলেন, টেরাকোটা মন্দির রয়েছে, বর্তমানে মন্দিরটা কি পরিস্থিতি? মন্দিরটা ইমিডিয়েটলি সংস্করণ করার খুব প্রয়োজন আছে। আপনি যদি যান দেখবেন যে মন্দিরের মাথার উপরে অনেক আগাছা জন্মেছে, বড় বড় অশ্বত্থ গাছ, বট গাছ এগুলো জন্মাচ্ছে। যদি এগুলো পরিষ্কার করে এবং ওখানে যেগুলো কিছু কিছু ভেঙে যাচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে ওটা রিমডেলিং করা যাচ্ছে না, নানা রকম আইনি জটিলতার জন্য ওগুলো করা যাচ্ছে না। আমরা নিজেরাও কিছু করতে পারছি না, যেগুলো বাধা আসছে। তা আমরা জানিয়েছি, এখানে বিডিও সাহেব জানেন এবং কিছুদিন আগে এসপি ম্যাডাম এসেছিলেন, উনিও জানেন। আমরা বারবার জানানোর সত্ত্বেও এর কোনো কাজ হচ্ছে না। একটা দীর্ঘদিন ধরে এরকম থেকে তো এতদিনকার একটা পুরনো জিনিস, প্রায় আমরা 250 বছরের কাছাকাছি হলো মন্দিরটা প্রতিষ্ঠা। তো যদি না সংস্কার করা হয়, ওটা তো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। বর্তমানে কার অধীনে রয়েছে? বর্তমানে এটা তো সরকার নিয়েছে ওটার জন্য, আর সেবায়িত হিসাবে আমরাই আছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। না, সংস্কার হয়নি এবং বারবার আমরা জানিয়েছি, সংস্কারের জন্য আমরা বারবার জানিয়েছি, কিন্তু সংস্কার এখনো পর্যন্ত কিছু হয়নি। যদি এখনো পর্যন্ত মন্দিরের দিকে যদি গুরুত্ব না দেয় প্রশাসনের তরফ হ্যাঁ, থেকে, কি পরিস্থিতি হতে অদূর ভবিষ্যতে ওটা নষ্ট হয়ে যাবে এবং একটা এতদিনকার পুরনো একটা স্মৃতি, যেখানে আপনি দেখবেন যে মাটির যে কারুকার্যগুলো করা আছে ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, পুরনো একটা ঐতিহ্য। দূর দূরান্ত থেকে তো এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক জায়গা থেকে লোক আসে, দেখে, বিভিন্ন জনা এর সম্বন্ধে বলে, কিন্তু কেউ কিছু কাজ করছে না, সরকার তো কিছুই করছে না। বর্তমানে মন্দিরের গা জুড়ে জমে থাকা শ্যাওলা আর গাছের শিকড় প্রমাণ দেয় অযত্নের। পরিবারের সদস্যদের দাবি, অতি দ্রুত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ শুরু হোক, না হলে ক্রমে কালের গর্ভে বিলীন হয়ে যাবে প্রাচীন এই মন্দিরটি। তাদের কথায়, দক্ষ কারিগর ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে সংস্কার করা হোক মন্দিরগুলির। কালের নিয়মে বর্তমানে ক্ষয়ে গেছে বেশ কিছু জায়গার সূক্ষ্ম টেরাকোটার কাজ। ইটের ফাঁকে বেড়ে উঠেছে গাছের শিকড়, জমেছে শ্যাওলার আস্তরণ। তবে দেওয়াল জুড়ে অতীতের সমসাময়িক নানান ঘটনাকে সাক্ষী করে আজও দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার গ্রাম বাংলার এই তিন মন্দির। আপনারা চাইলে এই জায়গা ঘুরেও আসতে পারেন। এই জায়গায় আসতে গেলে সর্বপ্রথম পূর্ব বর্ধমানের কাটোয়া মালডাঙ্গা রোডের কুর্চি মোড়ে নামতে হবে। কুর্চি মোড় থেকে স্বল্প দূরত্বেই রয়েছে শ্রীবাটি গ্রাম। গ্রামে প্রবেশ করার পর তিন মন্দির বললেই মন্দিরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে স্থানীয়রাই। তবে এখানে থাকা কিংবা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা চাইলে কাছেই কাটোয়া শহরের মধ্যে কোনো হোটেলে রাত্রি যাপন করতে পারেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।